দেশ জুড়ে একের পর এক বিকল হচ্ছে সেচ যন্ত্র, যে কারণে বাধার মুখে হচ্ছে বোরো আবাদ। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষি বিজ্ঞানী ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস। চলে যাচ্ছি তার কাছে। ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস, আপনাকে কৃষি 24 স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখেছেন, যেখানে বলা হচ্ছে যে কি সেচের অভাবে অনেক এলাকার কৃষি জমিকে আবাদের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। এটি খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে কি, যেহেতু বরোধ মৌসুম শুরু হয়ে গেছে, এই অল্প সময়ের সেচ যন্ত্রগুলোকে আসলে কিভাবে আবার সচল করা যায়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা জিজ্ঞাসা করেছেন যে ঝুঁকি তৈরি হবে কিনা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে। আমি মনে করি যদি এভাবেই চলতে থাকে আর প্রায় অর্ধেক পরিমাণ জমিতে সেচ না দেওয়া গেলে অবশ্যই তো একটা ঝুঁকির বিষয় আছে। তো সেক্ষেত্রে আমাদের সমাধানও আছে। সেটা হলো এই যে আমাদের একটা প্রযুক্তি আছে, সেটা হলো যে যত কোম্পানি দিয়ে আমরা অধিক ফসল বা প্রায় সমপরিমাণ ফসল উৎপাদন করতে পারি। সেটা হলো যে AWD প্রযুক্তি। AWD প্রযুক্তি অলরেডি আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত সম্প্রসারণ কর্মী যারা আছেন, তারা কিন্তু এই ব্যাপারে তারা জানেন, এবং BADC-তে যে সমস্ত প্রকৌশলী আছে তারাও এটা জানেন যে কিভাবে এই প্রকল্পটা, এই প্রযুক্তিটা মাঠে চালু করা যেতে পারে। এই প্রকল্পের দুটো সুবিধে, এই প্রযুক্তির দুটো সুবিধা। একটা হলো যে প্রায় 30% পানি কম দিয়ে প্রায় সমপরিমাণ ধান উৎপাদন করা যায়, এবং একই সাথে প্রায় 30% গ্রিন হাউস গ্যাস কমানো যায়। অতএব এই প্রযুক্তিটি কিন্তু পরিবেশ বান্ধব। আমি মনে করি যে সারা বাংলাদেশে যেখানে সেচের সমস্যা হচ্ছে, যদি 50% জমিতে সেচ দেওয়া না যায়, তাহলে এদিকে আমরা 30% পানি বাঁচানোর জন্য এই AWD বা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, মানে পানি দিব আবার কিছুদিন পরে পানি আমরা দিব না, এই যে এইভাবে কিন্তু আমরা পানি যথেষ্ট পরিমাণ পানি বাঁচাতে পারি। তাতে করে যদি আমাদের সেচ যন্ত্র বিকল হয়ে যায় বা সময় মতো যদি আমরা পানি না দিতে পারি, আমরা এই ব্যবস্থার সাথে আমরা বোঝাপড়া করে আমরা কিন্তু ফলন প্রায় পুরনো সাবেক পর্যায়ে আমরা যেতে পারি। একদিন এই প্রযুক্তিটা যথেষ্ট ভালোভাবে জানা সত্ত্বেও কৃষকরা এই প্রযুক্তিটা গ্রহণ করেনি। তাহলে এর অনেক সমস্যা থাকতে পারে, সামাজিক সমস্যা বা অন্যান্য সমস্যা থাকতে পারে। আমি মনে করি এবারে যেহেতু সেচ যন্ত্রের সমস্যা হচ্ছে, এই সুযোগে আমাদের যারা মাঠ পর্যায়ে যে সমস্ত যারা কাজ করেন, তারা এই সুযোগে চাষিদেরকে অবশ্যই কনভিন্স করতে পারেন যে পানি বাঁচাতে তোমরা এই প্রযুক্তি গ্রহণ করো। তাহলে একসাথে দুটো কাজ হবে। এক হলো যে সেচ যন্ত্রের উপর নির্ভরতা কমবে, এবং আমাদের কৃষকরা এই প্রযুক্তির সাথে পরিচিত হয়ে প্রযুক্তিটা মাঠ পর্যায়ে নিয়ে যাবে। তা আমি মনে করি যে বিজ্ঞানীদের উদ্ভাবন একদিন যেটা যথাযথভাবে কৃষকদের কাছে যায়নি, এই সুযোগে কৃষকরা সেই প্রযুক্তিটা গ্রহণ করবে বলে আমি মনে করি। তো এই পর্যায়ে এই প্রযুক্তির ব্যাপারে ধান গবেষণা বা অন্যান্য যে BADC তারা বহুদিন ধরে চেষ্টা করছে। আমি মনে করি যে কোনো রকম দুশ্চিন্তা না করে, ঝুঁকির চিন্তা না করে আমাদেরকে এই প্রযুক্তির মানে সদ্ব্যবহার করা উচিত। এটাই হলো আমার কথা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম কৃষি বিজ্ঞানী ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাসের সঙ্গে।